হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। রুমাটা সোমনাথ চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। তো তোমরা কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। আর আমিও কেমন আছি সেটা তোমরা বুঝে নাও, কারণ আমি আছি আমার মাকে নিয়ে হাসপাতালে। তো ফার্স্ট ভিডিওটা শুরু করেছি হাসপাতাল থেকেই, যেহেতু খুব তাড়া ছিল কাজের বাড়িতে, সেই কারণে কাজের ওখানে মানে বাড়িতে কাজ শেয়ার করতে পারিনি। পুরোপুরি হাসপাতালে এসে ভিডিওটা শুরু করেছি। তো আমার মা ছিল হাসপাতালে ভর্তি, সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো যাই হোক, মাকে যখন ছুটি দিয়েছে তখন রক্ত পরীক্ষার ডেট দিয়েছিল 10 দিন পর। তো আজকে হলো তোমার 11 দিন, তাই মাকে নিয়ে এসেছিলাম রক্ত পরীক্ষা করতে। তো দেখো, বেশ যেহেতু সকাল থেকে খালি পেটে আছে, তো রক্তও কিছুটা নিয়েছে। তো মার মাথা ঘুরছে, তাই আমি ধরে ধরে নামালাম। তো চলে এসেছি একদম রাস্তায়, আর মার খুব খিদে পেয়েছে। সেই এখন প্রায় 10:30 11টা বাজে, সকাল থেকে না খাওয়া। তো আমি মা ছেলে মিলে একটু হালকা পাতলা টিফিন করলাম, করে টরে নিয়ে এখন যাব বাড়ি। তো বাড়িতে যেহেতু সমস্ত রান্না কাজ করে রেখেই এসেছি, জানি খুব দেরি হবে। তো যাই হোক, কপাল ভালো যে ফাঁকা ছিল। তো দেখো, বাড়ি চলে এসেছি। বাড়ি এসে তোমাদের সাথে বকবকই করছিলাম, কিন্তু মিউট করে দিয়েছি, গান চলছিল। গানের আওয়াজটা ভিডিওতে উঠে গেছে, সেই কারণে মিউট করে তোমাদের সাথে বকবক আবার পরে আর কি আমি ভয়েসটা দিচ্ছি। তো যাই হোক, চলো, আমার মা হাসপাতালে ভর্তি ছিল, তোমাদের সাথে কেন শেয়ার করতে পারিনি তার কথা একটু বলে নিই। আর আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে আমি দেখিয়ে দেবো, মানে দিয়ে দেবো আমি যতটুকুনি আমি আর ভিডিওটা নিতে পেরেছি। কারণ সেটা তোমরা সবাই জানো যে হাসপাতাল বলো বা সেরকম কোনো জায়গা আছে যে এখনও পর্যন্ত মানে ক্যামেরা করতে অ্যালাউ নেই। এখনও পর্যন্ত বলে না, সেটা ভুল কথা বললাম, ক্যামেরা অ্যালাউ নেই। তো যাই হোক, আমার যতটুকু পেরেছি আমি মার হাসপাতালে ভর্তি থাকাকালীন, আমি ততটুকুই তোমাদের সাথে আজকে এই ভিডিওতে দেখিয়ে দেবো। তো এই যে আমার সন্ধ্যাবেলা, তারপরে বাড়ি আসার পর একটু ঘুমিয়ে পড়েছিলাম খাওয়া দাওয়া করে। তো ঘুমিয়ে পড়ে এসে ছেলে পড়তে বসেছে, কি করব বসে বসে, ঘরে তো মেহেন্দি নেই। তাই জন্য আমি বলছি, বাবা একটা পেন দে তো, বসে বসে মাথার মধ্যে যেটাই আসছে সেটাই কলকা, মানে সব সময় যদি একটা চিন্তার মধ্যে থাকি নিজেও বিছনায় পড়ে যাব। তো যাই হোক, সেটাকে মেনটেন করার জন্য আর সময় কাটানোর জন্য এই বসে বসে এই করছিলাম। তো মাকে নিয়ে ভর্তি যখন ছিলাম, তখন আমার পরিস্থিতিটা এমন ছিল, তোমাদের সঙ্গে একটু কিছু বলি, যদি পুরোটা না পারলে পরের ভিডিওতে আমি তোমাদেরকে বলবো। আমার মাকে নিয়ে যখন আমি ভর্তি হলাম, মানে মাকে ভর্তি করলাম হাসপাতালে, বিশ্বাস করবো না তোমরা, মানে অতটা বিপদ। তো যাই হোক, তার মধ্যে বলে দিই, দেখো পুরো ডিজাইনটা কেমন লাগছে একটু জানিও। মা যখন অতটা মানে শরীর খারাপ, আমি একা, আর আমার বাবা অসুস্থ, 2 ছেলেমেয়ের পরীক্ষা চলছে, পরীক্ষার টাইমটা আমি মাকে নিয়ে সেই সকালবেলায় আমি সমস্ত বাড়ির কাজ যেতটুকুনি, মানে আমি যতটুকুই না বেশিরভাগই, কারণ ওরা তো ছোট, আর আমার বাবা বেটা ছেলে মানুষ, সংসারে কী কাজটা ঠিকঠাক করতে পারবে। তো যাই হোক, বাবা রান্না বান্না করেছে, আর আমি যতটা পেরেছি কাজ করে সেই সকাল 7টা 7:30টায় গেছি। কারণ অত সকালে যাওয়ার কারণ হচ্ছে আমাকে আগের দিনের রাতের আয়া ছাড়তে হবে পয়সা কড়ি দিয়ে। তো হচ্ছে না, সকালবেলায় গেছি, আর সেই রাত্রি 9:30 9টা, তার আগে আমি বাড়ি আসেইনি। রাতের আয়া রেখেছি, তারপরে সারাদিন আয়া রাখাটা অসম্ভব ব্যাপার হয়ে যায়। তা সেই কারণে পেরে না ওঠার জন্য আমাকে সেই হাসপাতালে থাকতে হয়েছে। আর বিশ্বাস করবো না, ওই টাইমটা একটা কোনো মানুষ আমি পাশে পাইনি। আগে পরে ভালো সময়তে আমরা সবাইকে পাই, কিন্তু বাবাকে যখন ভর্তি করেছি তখনও কাউকে পাইনি। মাকে ভর্তি করলাম তখনও পাইনি কাউকে। আর আমার বরকে ভর্তি করি সেটা তো ছেড়েই দাও। বাবা মাকে ভর্তি করাতে যদি পাশে কেউ না থাকে, হ্যাঁ, তো এর থেকে আমি আর খুলে বলছি না। সমস্ত সব কিছু ভিডিও সবাই দেখবে, সবাই বুঝতেই পারবে যে আমার তখন পরিস্থিতিটা কী ছিল, যে আমি তোমাদেরকে প্রতিদিনের ভিডিও প্রতিদিন তোমাদের সাথে শেয়ার করব। কারণ সকালে আমি ফোন নিয়ে চলে যাই, রাত্রিবেলা আসি, ভিডিওটা এডিট আমি নিজে করতে পারি না, সেটা তোমরা জানো। ছেলে করে, ওর চলছিল পরীক্ষা, এই হয়ে গেছে অবস্থা। তোমাদের সাথে আমি মানে পুরোপুরি শেয়ার করতে পারিনি। আজকের ভিডিওতে বললামই দিয়ে দেব। যেহেতু মানে বাবা ভর্তি থাকলো, তার 2-2.5 মাসের মাথায় কি হয়তো 3 মাস জোর হবে মা ভর্তি। তারও ধরো ওদের দুজনের আগে ছিল আমার বর ভর্তি। তাহলে আমার পরিস্থিতিটা একটা মানুষের ওপর দিয়ে যখন যাচ্ছে এগুলো, তখন কি হতে পারে সেটা তোমরা একটু একটু ফিল করো, যে আমার অবস্থাটা কি হতে পারে তখন। তো এই হচ্ছে আমার এখন সময় চলছে, তোমাদের সাথে আমার কোনো শর্ট ভিডিওতে দেখা হচ্ছে না, কোনো বড় ভিডিওতে দেখা হচ্ছে না। হয়তো সবাই ভাবছে যে ভিডিও কেন করছে না, হয়তো ভাবছে যে ভিডিও আসছে না। তো সত্যি কথাই তাই, আমি অনেক দিনই কোনো শর্ট ভিডিও না, বড় ভিডিও না, কিচ্ছু করছি না, মনের পরিস্থিতিটাও ভালো না।
তা এই হচ্ছে কথা। তো চলো আজকের মতো এখানেই শেষ করে দিচ্ছি ভিডিওটা। টাটা, গুড নাইট।